বাজার সাথে ঠিক মতো দেয়? ঠিক মতো তো তোমার যেরকম দেয় আমার এরকমই। তাই না? নাকি মেজোটারেই বেশি ভালোবাসে? আমার মনে হয় সেটাই। হয়, তাই মনে হয় আমারও। এখন আচ্ছা যাক, স্বামী তো আমরা তিনজন যদি মিলেমিশে থাকি তাহলে গন্ডগোল কাজে হবে না, বুঝতে পারছিস? হ্যাঁ সেটাই তো। হ্যাঁ। আরে ওই তো ভাব করে বেশি, ওর কাছে বেশি থাকে। ও একটু স্টাইল করে, বুঝোস না আজকালকার যুগের। আমি বড় বউ তো, আমার একটু স্টাইল কমই। ঠিক আছে? তো শোন, চাপিস না, এদিকে আয়। ভাবছি কি জানিস, বাসায় বসে থেকে কি করবো, একটা সেলাই মেশিন নিয়ে চালাবো। খালি এই স্বামীর উপরে ভরসা করে কি রাখলে হবে? হইতো না। সেটাই তো আমি এই যে কি তোমরা কি গল্প করো? তুমি আইছো? হ্যাঁ আইছি তো। আসো বসো। বসবো তো, মেজোটা কই? হ্যাঁ কেন মেজোটা তোমার কাছে? দেখি একটু সাইড দাও। তোমরা দুইজন থাকতে গেলে মনে করো, তিনজন থাকতে গেলে আমার আদরে কমতি পড়ে। আর আমার দুঃখের কথা কার কাছে কমু? তুমি আমার যে এই কি দুঃখের কও, কথা বলার জায়গা আমি- নাই। আমার কথা কি তোমার একটু মনে পড়ে? কও। না, তোমার কথা কি মনে পড়ে? এই যে শোনেন, আমি কি এবারে বউ না নাকি? হ্যাঁ, আমার কি কোনো দায়িত্ব নাই আপনার? শোনো, এই যে আইছে, এর খালি চিল্লানি, খালি চিল্লানি। তুমি এবার বউ না মানে? তুমি এইদিকে আসো, আসো। তুমি হলে আমার আদরের বউ, তুমি এই কথা কও কে? হ্যাঁ, তোমারে কত শখ করে করছি বিয়ে, আর পরে তো এইটা আনছি, এটা তো আনছি মনে করো যে আমি হুদাই আনছি। হ্যাঁ, আর এই যে একটা বড় বউ, এইটারে দিয়া আমার মনের আশা পূর্ণ হয় না বলে আমি তোমারে বিয়ে করছি। পরে আমি আরেকটা বিয়ে করছি, আর হেটা বিয়ে করে না হুদাই বিয়ে করছি। সত্যি, তারপরেও তো আমি দেখতেছি আপনি তো আমার বিয়ে করেছেন, ভালো কথা। আমার তো একবারও তো কোনো ডাকেন না, কোনো কিছু না, খালি আয়া দেখতেছি আপনারা কি সুন্দর করে বড় আর ছোটরা লোকে কত সুন্দর করে আলাপ করতেছে। এই মেজো, তুই এত রাগ করিস কেন? আমাদের স্বামী তো তিনজনকেই ভালোবাসে, বুঝিস না? ভালোবাসেন না চাই? তোমাদের তিনজনের যখন যা লাগে আমি তাই দেই। তোমরা তিনজন মিলে থাকবে, তোমরা তিনজন যদি মিলে থাকো তাহলে কি আর কোনো কথা হয় এখানে? আমার দোষ দাও কেন বলো? তোমরা যখন যা চাও তাই তো দেই। এখানে আমি আরো মানে তিনটে বিয়ে করে আমি আরো দোষে পড়ে গেছি। আমি না পাই আদর, না পাই ঠিক মতো খাবার দাবার। তোমরা তিনজন তো মিটিং নিয়ে সবসময় ব্যস্ত থাকো। আচ্ছা তুমি টেনশন করো না, তুমি ছোট বউ আর মেজো বউ নিয়ে গল্প করো, আমি তোমার লেগে নাস্তার ব্যবস্থা করছি। হ্যাঁ করো, এটাই ভালো ঠিক হইতো। আছে? আচ্ছা যাও। আমি তো বাড়ির বড় বউ, আমার তো একটা না। দায়িত্ব আছে। ওই সারাদিন আমার খাটাই লাগে, আর তোরা তো আদরের আরে এই বউ, যে তুমি বুঝলি? তুমি সারাদিন খালি সাজগোজ করে বসে থাকবা। শাল দুষ্ট হ্যাঁ। পয়সা দেখি তুমি তো আমাকে দেখতে পারো না। তোমাকে দেখবো, তোমাকে আরো ভালো করে দেখা লাগবে। তোমার তোমার মেয়ে যুব অনেক সুন্দর, তাকে নিয়ে থাকো। মেজবো তো অনেক সুন্দরী, দেখো না কত কিউট। হ্যাঁ, আমি মেজবোকে এমনি এমনি বিয়ে করছি, তোমাকে তো হুদুই বিয়ে করছি। এই যে ওই কথা কইেন না, আপনি আপনি ওরও ভালোবেসে বিয়ে করছেন, আমারও ভালোবেসে গেছেন, বড় আপারও ভালোবেসে গেছেন। কি জন্য শুধু শুধু ওর সামনে, আমার সামনে ওর ইয়া করতেছেন, লজ্জা দিতেছেন? না, তারপরে তুমি আমার আদরের বউ না? ঠিক ভালো আছে, লাগবে। ঠিক আছে, আমি আদরের বউ। না আসো, তুমিও মন খারাপ করো না, তোমাকে আমি অনেক ভালোবাসি, বুঝছো? সেটা তো জানি, তুমি আমাকে অনেক ভালোবাসো। এইরকম আমরা সবসময় যদি মিলে পেলে থাকি, আমাদের থেকে আর সুখী কোনো পরিবার হয়? বোঝো না কেন? আপনার একটা কথা বলবো, শুনবেন? বলো। আমি তো, আমার পেটে তো বাবু মা 3 মাস। এই ছোট শুনছো কি বলে? ভালো তো? হ্যাঁ, হ্যাঁ ভালো। কি বলো? তোমার পেটে বাবু? বড় আপারও তো বাচ্চা হলো না, ওরও তো মেজা আপারও তো বাচ্চা হলো না, তা আমি তো আমার হয়ে গেছে। আরে তুমি মুখের কথা পাতো, তোমার পেটে আমার বাবু? হ্যাঁ। ইস, দি বাবু কিছু কয় না? এখন কি করবে? এখন কিছু বলবে না। ও, কেবল তো 3 মাস না? হ্যাঁ। ইস, আমার কি খুশি সংবাদ তুমি দিলা। আমি বাবা তো হতে যাচ্ছি, কত দেখি। সত্যি তুমি খুশি না? আমি অনেক খুশি হয়েছি। আরে এই জন্যই তো তোমার আমি এত ভালোবাসি, বোঝো না কেন? আচ্ছা শোনো, একটা কথা বলি। আচ্ছা, চলো এখন খাবো। এই মানে আমি তোমরা খাবার দাবার রেডি করো, আমি একটু মিষ্টি নিয়ে আসি। চলো, আচ্ছা, এলাকাবাসী মিষ্টি খাও। মানে আমি এলাকার মধ্যে একদম ধনী ব্যক্তি, আমি যদি মিষ্টি না খাই চলবো? আমি যে 2 মণ মিষ্টি নিয়ে এসে সারা গ্রামে মানুষের আচ্ছা, বিলাই দেবো। আসো। চলো, আমি দেখি তোমরা খাবার দাবারের ব্যবস্থা করো, আমি মিষ্টি নিয়ে আসি।